আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি আমার সকল ভিউয়ার্স ভাইয়েরা আপুরা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। প্রত্যেক দিনের মতো সকালের এই যে ফ্রেশ হয়ে দেন হচ্ছে কিচেনে চলে আসছি সকালে নাস্তা রেডি করতে। আয়ন যেহেতু স্কুলে যায় সকালে নাস্তাটা করে, এর জন্য দেখা যায় একদম ভোরবেলায় হচ্ছে নাস্তাটা কমপ্লিট করতে হয়, বানাতে হয়। যেদিন হচ্ছে ওর স্কুল অফ ডে থাকে ওদিন হচ্ছে আবার একটু লেট করে ঘুম থেকে ওঠা হয়, কিংবা দেখা যায় লেট করে হচ্ছে নাস্তাটা বানানো হয়। তো ছেলে হচ্ছে খেয়ে দিয়ে চলে গেছে, একদম তাড়াহুড়ো করে হচ্ছে ওকে পাঠিয়ে দিয়েছি। দেন হচ্ছে আস্তে ধীরে হচ্ছে এখন আমার নাস্তাটা রেডি করে নিচ্ছি। তো আগে হচ্ছে ফার্স্ট অফ অল নাস্তাটা কমপ্লিট করে নিব, ক্ষুধাও লেগে গিয়েছে। ক্ষুধা পেটে দেখা যায় কাজও করতে পারবো না, এর জন্য আস্তে ধীরে বসে হচ্ছে নাস্তাটা শেষ করে তারপর হচ্ছে কাজে লেগে পড়ব। প্লাস হচ্ছে আবার আজকে একটু বাজারের দিকেও যেতে হবে, টুকিটাকে একটু বাজারও আনতে হবে। তো মেয়েকে হচ্ছে সাথে করে নিয়ে তারপর হচ্ছে বাজারের দিকে যাব। তো এখানে এই যে নাস্তায় চা পরোটা সাথে হচ্ছে একটু ডিম পোস্ট করে নিয়েছি। এগুলো দিয়ে হচ্ছে নাস্তাটা কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে হচ্ছে আয়ন স্কুল থেকে চলে আসছে। প্রায় 1 মাস পরে হচ্ছে ওকে স্কুলের সরকারি বইটা হচ্ছে দিয়েছে, মানে অনেক অপেক্ষার পরে। অবশ্য পুরান বই জাস্ট 2টা পেয়েছিল, গণিত আর ইংলিশটা, বাট বাকি সাবজেক্টগুলো ওভাবে পুরানটাও পাইনি। তো এখন হচ্ছে এই যে নতুন বই পেলে আগে ছোটোবেলা আমরা কি যে খুশি হয়ে যেতাম, মানে ওগুলো নিয়ে হচ্ছে 2-1 দিন ওই নতুন বই ঘুটাঘুটি করতাম কোথায় কি আছে, মানে অন্যরকমের একটা ফিলিংস ছিল। তো ছেলে যেহেতু বই পেয়েছে আমিও হচ্ছে খুলে একটু গুটিয়ে গুটিয়ে দেখতেছিলাম কোথায় কি আছে। নতুন বই পেলে অ্যাকচুয়ালি ভালোই লাগে। ওগুলো হচ্ছে সরকারি থেকে দিয়েছে, আর এগুলো হচ্ছে স্কুলের আরও কিছু বই ছিল। তো মোটামুটি অনেকই পড়া কিন্তু চাপাই। দেখেন স্কুল থেকে আবার হচ্ছে 4-5টা বই আছে, আবার সরকার থেকে হচ্ছে 6টার মতো আছে, মোট 10টার মতো বই আছে। তো পড়ার চাপ এখন একটু বেশি হবে যেহেতু একটু বড় ক্লাসে উঠেছে। ভেবেছিলাম হচ্ছে আয়াত বুড়িকে নিয়ে যাব, যেহেতু আয়ন আর আমার শাশুড়ি চলে আসছে, তো তাদের কাছে হচ্ছে আয়াত বুড়িকে রেখে এখন হচ্ছে আমি প্রায় দুপুরের দিকেই হচ্ছে যাচ্ছি বাজারের দিকে, যেহেতু তারাও ছিল না, বাসায় কাজও ছিল, আর আয়াত বুড়িকে নিয়ে একটা ঝামেলা। সাইডটা হচ্ছে এখানে দেখেন ধান ক্ষেত লাগিয়েছে, দেখতে বেশ ভালোই কিন্তু লাগতেছিল। তো এখানে হচ্ছে টুকিটাকি একদম শুকনো যে বাজারগুলো থাকে, আজকে আর সবজি কিংবা অন্য কিছু নিব না, শুকনো টাইপের যে বাজারগুলো হালকা পাতলা শেষ হয়ে গিয়েছে ওগুলো হচ্ছে নিতে আসছি। তো এখানে দেখা যায় শুকনো বাজার, দেন হচ্ছে কাঁচা বাজার, মাছ মাংস সবই হচ্ছে এই বাজারে পাওয়া যায়, মোটামুটি অনেকটাই বড়। তো একখানে আসলে হচ্ছে মোটামুটি সব হচ্ছে বাজার করে নিয়ে যাওয়া যাবে, কাঁচা বাজার থেকে শুরু করে। আর বাইরে দেখেন অনেক সুন্দর করে হচ্ছে সাজিয়েছিল ছাতা দিয়ে, কালারফুল ছাতা দিয়ে, দেখতে কিন্তু বেশ ভালো লাগতেছিল এই রোডটা। তো এখন হচ্ছে আমার বাজার করা শেষ, আমি হচ্ছে বাসার দিকে চলে যাব। আর এখানে এই যে টুকিটাকি হালকা পাতলা শুকনো যেগুলো শেষ হয়ে গিয়েছিল, চিনি, বিস্কিট, দেন আয়াত বুড়ির সুজি, গুঁড়ো দুধ, চায়ের দুধ, আবার হচ্ছে একটু চিড়াও নিয়ে আসছিলাম, মাঝে মাঝে খাওয়া হয়। তো এগুলো হচ্ছে এখন গুছিয়ে রেখে দেবো। আয়নার আব্বু তো দেখা গিয়েছে সব বাজার করে দিয়ে গেছিলো, বাট মোটামুটি এখন একদম শেষের দিকে। তো এখন হচ্ছে আবার অল্প অল্প করে আমি নিয়ে আসলাম। এখানে হচ্ছে মুগ ডাল নিয়ে আসছিলাম মাছের মাথা দিয়ে, কখনো হচ্ছে মুড়িঘণ্টা খাবো বলে, আর সাথে হচ্ছে পোলাও ছিল। দেখা যাক, এখন তো খুব একটা পোলাওভাবে রান্না করা হয় না, তো
তো আয়ান যেহেতু খেতে একটু পছন্দ করে ওর জন্য হচ্ছে অল্প করে নিয়ে আসলাম, সাথে হুল পটার ছিল, চিনি, মানে মোটামুটি অনেক কিছুই ছিল যেগুলো একদম শেষ হয়ে গিয়েছে। মানে যেগুলো শেষ ওগুলো হচ্ছে আনা হয়েছে, বাকিগুলো দেখা গিয়েছে যা আছে ওগুলো দিয়ে মাছ চলে যাবে। আয়নার আব্বু আসলে দিন হচ্ছে আবার বাজার করে দিয়ে যাবে। তো চায়ের দুধটা একটু বেশি খাওয়া হয় দেখা যায় সকালে কিংবা হচ্ছে বিকেলে। তো দুধ চাটা ছাড়তে পারে না, খাওয়া হয় দুধ চা কিংবা হচ্ছে কফি সাই চিনি দুধ দিয়ে হচ্ছে বানানো হয়। আর এই জারটাতে হচ্ছে আমি চিনি রেখে দিচ্ছি, মোটামুটি এটা যেহেতু 900 গ্রামের জার, তো দেখা যায় 1 কেজি চিনি আনলে একটু হয়তো বাকি থাকে, বাকি পুরোটা চিনি হচ্ছে এই জারটায় ধরে যায়। জারটা বেশ কিন্তু বাহির দিকেও বেশ সুন্দর লাগছে, আর ভিতরে কিন্তু মানে জিনিসপত্র রেখেও কিন্তু সুবিধা এয়ারটাইট আছে, যে পিঁপড়ে চলে যাবে তা কিন্তু না। আমার ওই সাইডের সিরামিক্সের জারের ভিতরে দেখা যায় চিনি রাখলে কিন্তু পিঁপড়ে চলে যায়, এর জন্য ওইটা হয়তো লবণ রেখে দিয়েছি যেহেতু এয়ারটাইট না। আর এই ক্যানের ওই জারগুলোতে হচ্ছে আমি চিনি রেখে দিয়েছি, সাথে হচ্ছে মুগ ডাল ছিল, আর এখানে হচ্ছে মাসকালের ডাল ছিল। তো এগুলো হচ্ছে গুঁড়ো করে দেন হচ্ছে মাছের মাথায় কিংবা মাংস দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। বাট যেহেতু আস্তা ছিল, আস্তাই হচ্ছে আমি একটু রেখে দিচ্ছি, দেখতে বেশ ভালোই লাগছে, একটু সাজিয়ে রেখে দিলে বিভিন্ন ডাল মশলা এগুলো যাতে কাচের জারে বাহির থেকে দেখা যায় ওগুলো দেখতে কিন্তু বেশ ভালো লাগে। বাট আমার কাছে খুব একটা যে কাচের জার আছে তাও না, জাস্ট 2-1টা হবে, আর বড়গুলো তো একদমই নেই। এই যে প্লাস্টিক দেন হাবিজাবি এগুলোই হচ্ছে আপাতত ইউজ করছি, ওভাবে জার চেঞ্জ করাও হচ্ছে না। তো এই তো গোছানো শেষ। এখন ওই সাইডের এই যে যেগুলো প্রয়োজন একদম প্রতিদিন প্রয়োজন পড়ে দেখা যায় চা পাতা দেন হচ্ছে দুধ, এগুলো একদম সাইডে কর্নারে রেখে দিই। আর এই পাশে যার একটা শেলফ আছে গোলাপি কালার, ওটাতে হচ্ছে মশলা, রান্নার যে মশলাগুলো থাকে হলুদ মরিচ ধনিয়া ওগুলো হচ্ছে ওই সাইডে রেখে দেয়। এই সাইডে হচ্ছে চায়ের যে মশলাগুলো থাকে চা পাতার ওগুলো হচ্ছে এখানে রেখে দিচ্ছি। আমার কিচেনের সব থেকে পছন্দের জায়গা মনে হচ্ছে আমার এই সাইডটা, মানে একদম নিজের পছন্দ মতো একদম অল্প খরচেই হচ্ছে এই সাইডটা আমি মেকওভার করেছিলাম। জার থেকে শুরু করে দেন হচ্ছে ওই র্যাকটা আমি নিজের হাতেই বানিয়েছিলাম, কাঠ কেটে দেন হচ্ছে রং করে নিয়েছে, এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে। তো সব মিলে হচ্ছে আমার ওই কর্নারটা বেশ পছন্দ হচ্ছে আমার কিচেনের, এবং দেখতেও কিন্তু ভালো লাগছে। আস্তে আস্তে আরও কিছু অ্যাড করবো, শখের জিনিস পছন্দের জিনিস, তো একটু সময় লাগবে, সব তো আর একসাথে পসিবল না। তো যাই হোক এরপর হচ্ছে দুপুরে রান্না করে নিচ্ছি। এখানে লাল শাক এনেছিলাম, তো লাল শাক দিয়ে তারপর হচ্ছে মাছ ছিল, মানে বড় মাছের পেটের সাইডগুলো ছিল, তো ওগুলো দিয়ে হচ্ছে একদম শুকনো শুকনো করে হচ্ছে রান্না করব। লাল শাক ভাজি তো মজাই লাগে, বাট লাল শাক যদি মাছ দিয়ে কিংবা মাছের মাথা দিয়ে একদম শুকনো শুকনো করে রান্না করা হয় না, তাহলে আরও খেতে অনেক বেশি মজাদার হয়। এর জন্য এখন দেখা যায় মাঝে মাঝেই হচ্ছে লাল শাক দিয়ে মাছ কিংবা মাছের মাথা এগুলো দিয়ে হচ্ছে একটু রান্না করে থাকে। তো মোটামুটি সিদ্ধ হয়ে গেলে এখন হচ্ছে মাছগুলো অ্যাড করে দিয়েছি। এখন হচ্ছে ওই যে একটা কথাই আছে না, মাছ দিয়ে শাক ঢাকা, তো এখন হচ্ছে আমি সেই কাজটাই করব, মানে শাক দিয়ে মাছ ঢেকে নিব। ওই দেখেন শাকের উপর দিয়ে দেন হচ্ছে উল্টিয়ে পাল্টে আমি মাছগুলো হচ্ছে ঢেকে দিব। একদম কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি, তো একদম শুকনো শুকনো করে হচ্ছে অল্প আঁচে দিয়ে দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট করে নিচ্ছি। হয়ে আসলে কিন্তু একটু জিরার গুঁড়ো উপর দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিব। আমার অবশ্য প্রায় সব তরকারিতে দেখতে পারবেন জিরার গুঁড়োটা খাওয়া হয়, কিংবা হচ্ছে জিরার গুঁড়োটা না দিলে দেখা যায় ধনিয়া পাতাটা অ্যাড করে থাকি। তো মোটামুটি ধনিয়া পাতা কিংবা হচ্ছে জিরার গুঁড়ো প্রত্যেক তরকারি কিংবা ভাজি এগুলোতে দেখতে পাবেন আমার রান্নাতে। আর ডাল রান্না করে নিয়েছিলাম, আর এখন হচ্ছে পাতাকপিটা হচ্ছে রাইস কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম। এখন হচ্ছে আবার একটু হলুদ ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে হচ্ছে শুকনো শুকনো করে ভেজে তারপর হচ্ছে লাস্ট পর্যায়ে একদম হচ্ছে ধনিয়া পাতা দিয়ে এখন হচ্ছে নামিয়ে নিব। তো মোটামুটি রান্নাবান্না শেষ, আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।